আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই যে আজকে তো মুরগি রান্না করব, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকে মনে করলাম যে একটু ভিন্নভাবেই রান্না করি। আজকে আমি মুরগিটা টমেটো দিয়ে রান্না করব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে তারপর গরম মসলা, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা হালকা ভেজে নেব। সবসময় তো মুরগি রান্না করি। আজকে মনে করলাম যে টমেটো দিয়ে করি। টমেটো দিয়ে করলে মুরগির মাংসটার স্বাদ অন্যরকম হয়। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। এরপর এখানে বাটা মসলা দিয়ে দিব। দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে আমি ভালোভাবে একটু মসলাটাকে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা। মসলাটা পুড়ে যাবে তাই একটু পানি দিয়ে দিলাম। মসলাটাকে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম একটু টমেটো, একটা টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার তরকারি রান্না করাই ছিল। এটা আমার মেয়ের জন্য স্পেশালি রান্না করতেছি। ও কিছু খাইতেছে না এজন্য। তারপর আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। ও কয়দিন ধরে কিছু খাচ্ছে না। মনে করলাম যে মুরগি রান্না করলে হয়তোবা খাবে। গলায় ব্যথা ব্যথা বলতেছে, ভাত গিলতে পারতেছে না। এজন্য একটা ছোট মুরগি এটাই আমি ওকে রান্না করে দিচ্ছি। তো ঢাকনা খুলে আবার একটু কষিয়ে নিব আমি ভালোভাবে। টমেটো দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। আবারও ঢেকে দিলাম। এর মধ্যে আমি আরবার কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। ঝোলের পানিও দিয়ে দিছি। আমার মুরগিটা ছোট ছিল। ওই যে একটু ভালোভাবে কষিয়ে নিলাম আবারও। এর মধ্যে আমি আবার ধনিয়ার একটু ভাজা জিরের গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। হয়তোবা এটা স্কিপ হয়ে গেছে। যে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে। দেখুন টমেটো দিলে কালারটা অনেক সুন্দর আসে।